আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের সোলার সিস্টেম বা সৌরজগৎ গঠিত হয় আমাদের সূর্য, ৮টি গ্রহ, কয়েকটি বামন গ্রহ এবং তাদের উপগ্রহগুলো নিয়ে। আমাদেরকে আগে পড়ানো হতো আমাদের সৌরজগতে মোট ৯টি গ্রহ আছে, বর্তমানে যেটা ৮টি পড়ানো হয়। এবং আমাদের প্রায় সবারই ধারণা আমাদের সৌরজগৎ নেপচুন গ্রহ পর্যন্ত বিস্তৃত, কিন্তু এমনটা একদমই না। সূর্য থেকে নেপচুন গ্রহের দূরত্ব হচ্ছে ৩০ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, বাট আমাদের সৌরজগৎ বা সোলার সিস্টেমের রেডিয়াস হচ্ছে প্রায় ২ লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মতো। এখানে বলে রাখি, ১ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইকুয়াল সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যতটুকু, যা প্রায় ১৫ কোটি কিলোমিটারের মতো। আর এই নেপচুন গ্রহ থেকে আমাদের সৌরমণ্ডলের শেষ পর্যন্ত যেই বস্তুগুলো আছে সেগুলোকে বলা হয় TNO বা ট্রান্স নেপচুনিয়াল অবজেক্ট। আর আজকের ভিডিওতে আমরা এই TNO বা ট্রান্স নেপচুনিয়াল অবজেক্ট সম্পর্কেই জানব। আর তার আগে যদি এখনও আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। সূর্য, যেটি হলো আমাদের সৌরজগতের বস। সূর্য আমাদের সোলার সিস্টেমের একদম সেন্টারে বা কেন্দ্রে অবস্থিত। সূর্যকে প্রদক্ষিণ করছে ৮টি গ্রহ এবং ৫টি বামন গ্রহ এবং তাদের মুনস। সোলার সিস্টেমের সবচেয়ে শেষ গ্রহ হলো নেপচুন, এবং এরপরে আমরা যেই বস্তুগুলো পাই সেগুলো সবই TNO অর্থাৎ ট্রান্স নেপচুনিয়াল অবজেক্টস। এই অবজেক্টগুলোর অরবিট বা কক্ষপথ নেপচুনের অরবিটের থেকেও বড় হয়, যার সংখ্যা ৭০,০০০-এর চেয়েও বেশি। এবং এই অবজেক্টগুলির সম্বন্ধে আমাদের অত বেশি ধারণা নেই। নেপচুন গ্রহের পর থেকে সোলার সিস্টেমের এই পার্টটাকে ২ ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো কুইপার বেল্ট এবং দ্বিতীয়টি স্ক্যাটার ডিস্ক। তো প্রথমেই জেনে নেওয়া যাক কুইপার বেল্ট সম্বন্ধে। এই কুইপার বেল্ট নেপচুন গ্রহের পর থেকে, অর্থাৎ সূর্য থেকে ৩০ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূর থেকে ৫০ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত বিস্তৃত। এটির আকৃতি একটি গোলাকার ডিস্ক শেপের। কুইপার বেল্টের নামকরণ করা হয় ডাচ আমেরিকান অ্যাস্ট্রোনমার গেরার্ড কুইপারের নামে। কুইপার বেল্টে অবস্থিত সব অবজেক্ট আইস, মিথেন, অ্যামোনিয়া এবং পানি দিয়ে গঠিত। এইসব অবজেক্ট সোলার সিস্টেমের শুরু থেকেই এখানে মজুদ আছে, যেটা সেখানে বেঁচে থাকা ম্যাটার দিয়ে তৈরি হয়েছে। কুইপার বেল্টে থাকা ট্রান্স নেপচুনিয়াল অবজেক্টের কথা যদি বলা হয়, তাহলে সেখানে সবার প্রথমে নাম প্লুটোর আসে, যেটা একটি বামন গ্রহ। একসময় এই প্লুটো আমাদের সোলার সিস্টেমের ৯ম গ্রহ হিসেবে পরিচিত ছিল। প্লুটোকে ১৯৩০ সালে ক্লাইড টমবক আবিষ্কার করেছিলেন, এবং এটাই ছিল প্রথম আবিষ্কার হওয়া ট্রান্স নেপচুনিয়াল অবজেক্ট। প্লুটো আকারের হিসাবে সূর্যকে প্রদক্ষিণ করা ৯ম সবথেকে বড় অবজেক্ট এবং ভরের হিসাবে ১০ম। নেপচুনের পরের দুনিয়াতে বিজ্ঞানীরা প্লুটোকে তো সহজেই খুঁজে পেয়ে গিয়েছিল, কিন্তু এর পরে কোনো ট্রান্স নেপচুনিয়াল অবজেক্টকে খুঁজে পেতে বিজ্ঞানীদের ৬২ বছর সময় লেগেছিল, এবং ১৯৯২ সালে দ্বিতীয় ট্রান্স নেপচুনিয়াল অবজেক্টের খোঁজ মেলে, যার নাম দেওয়া হয় 15760 অ্যালবিয়ান, এবং এর ব্যাস হলো প্রায় ১৬৭ কিলোমিটার। প্লুটোকে ছাড়াও কুইপার বেল্টে আরও ২টি বামন গ্রহ বা ডর্ফ প্ল্যানেট আছে, যাদের নাম হলো হাউমিয়া এবং ম্যাকেম্যাকে। হাউমিয়া হলো আমাদের সোলার সিস্টেমের ৩য় সবথেকে বড় বামন গ্রহ এবং ম্যাকেম্যাকে হলো ৫ম। এছাড়াও কুইপার বেল্টে আরও একটি ট্রান্স নেপচুনিয়াল অবজেক্ট আছে, যার নাম হলো 20,000 ভেরুনা। এটাকে ডিসেম্বর ২০০০-এ অ্যাস্ট্রোনমার রবার্ট ম্যাকমিলান আবিষ্কার করেন। কুইপার বেল্টে উপস্থিত যেই সব অবজেক্টকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া গেছে সেগুলোকে কুইপার বেল্ট অবজেক্ট বা KBO বলা হয়ে থাকে। এখন কুইপার বেল্ট পেরিয়ে যাওয়া যাক স্ক্যাটার ডিস্কের যাত্রায়। এটির নাম শুনেই আপনারা বুঝতে পারছেন, এটাও কুইপার বেল্টের মতো একটি গোলাকার ডিস্ক শেপের। স্ক্যাটার ডিস্ক কুইপার বেল্টের শেষ থেকে, অর্থাৎ সূর্য থেকে ৫০ অ্যাস্ট্রোনমিক্যাল দূরত্ব থেকে ১০০ অ্যাস্ট্রোনমিক্যাল দূরত্ব পর্যন্ত বিস্তৃত। এখানে উপস্থিত সব অবজেক্টই প্রায় বরফের তৈরি।
স্ক্যাটার ডিস্ক সম্বন্ধেও বিজ্ঞানীদের কাছে বেশি ইনফরমেশন অ্যাভেলেবেল নেই। স্ক্যাটার ডিস্কে উপস্থিত সর্বপ্রথম অবজেক্ট 1996 সালে আবিষ্কার করা হয়েছিল, যার নাম TL66। এর ব্যাস বা ডায়ামিটার হলো প্রায় 344 কিলোমিটার। স্ক্যাটার ডিস্কে উপস্থিত দ্বিতীয় ট্রান্সনেপচুনিয়াল অবজেক্টটি হলো এরিস, যেটাও একটি বামন গ্রহ। এরিস আমাদের সোলার সিস্টেমে ভরের দিক থেকে প্রথম এবং আকারের দিক থেকে দ্বিতীয় সবথেকে বড় ডর্ফ প্ল্যানেট। এটাকে 2005 সালে অ্যাস্ট্রোনমার মাইক ব্রাউন আবিষ্কার করেছিলেন। এরিসের একটি চাঁদ আছে, যার নাম ডিসনোমিয়া। ডিসনোমিয়া প্লুটোর চাঁদ ক্যারনের পরে আমাদের সোলার সিস্টেমের সবথেকে বড় কোনো ডর্ফ প্ল্যানেটের চাঁদ। যখন এরিস এবং তার মুনকে ডিসকভার করা হয়েছিল, তখন এটিকেই সোলার সিস্টেমের সবথেকে দূরের অবজেক্ট হিসেবে মনে করা হতো। কিন্তু বিজ্ঞানীদের এই ধারণা বদলে যায় 21শে ফেব্রুয়ারি 2019-এ, যখন বিজ্ঞানীরা এরিসের থেকেও দূরে ফার আউট নামে একটি ট্রান্সনেপচুনিয়াল অবজেক্ট আবিষ্কার করেন, যার দূরত্ব সূর্য থেকে প্রায় 140 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এই ফার আউটই হলো আমাদের সোলার সিস্টেমের এই দুই অংশের এখনও পর্যন্ত আবিষ্কৃত সবথেকে দূরের অবজেক্ট। এখন যদি আপনারা এটা ভেবে থাকেন আমাদের সোলার সিস্টেম এখানেই শেষ হয়ে যায়, তাহলে একটু থেমে যান, কারণ এখনও অর্ট ক্লাউড সম্বন্ধে আপনাদের জানা বাকি আছে। অর্ট ক্লাউডকে সোলার সিস্টেমের শেষ অংশ বলা হয়ে থাকে। এটি বরফের অবজেক্ট দ্বারা তৈরি একটি গোলাকার বাবল, যেটি আমাদের সমগ্র সোলার সিস্টেমকে চতুর্দিক দিয়ে ঘিরে আছে, এবং এর বহির অংশের ডায়ামিটার বা ব্যাস প্রায় 2 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মনে করা হয়। অর্ট ক্লাউড সম্বন্ধে আমাদের কাছে যেসব ইনফরমেশন আছে তার সবই থিওরিটিক্যাল। এটি মনে করা হয় যে এখানে কয়েক হাজার কোটি অবজেক্ট থাকতে পারে। অর্ট ক্লাউডকেও 2 ভাগে বিভক্ত করা হয়েছে, যেগুলো হলো ইনার অর্ট ক্লাউড এবং আউটার অর্ট ক্লাউড। ইনার অর্ট ক্লাউডের কথা যদি বলা হয়, তাহলে এটার দূরত্ব আমাদের সূর্য থেকে প্রায় 20,000 থেকে 30,000 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট রেঞ্জের মধ্যে আসে, এবং এটিকে বিজ্ঞানী হিল এর নাম অনুসারে হিলস ক্লাউডও বলা হয়। সোলার সিস্টেমের এই অংশে বহু পরিমাণ কমেটস বা ধূমকেতু সূর্যকে প্রদক্ষিণ করে, যাদের মধ্যে অন্যতম হলো কমেট লাভ জয়, কমেট ম্যাকনট, কমেট ম্যাকহোলস এবং কমেট ওয়েস্ট। এগুলো সূর্য থেকে এতটাই দূরে রয়েছে যে এগুলো সূর্যকে একবার প্রদক্ষিণ করতেই কয়েক হাজার বছর লেগে যায়। এবার সব কিছুকে ছাড়িয়ে চলে যাওয়া যাক সোলার সিস্টেমের সবথেকে শেষ অংশে, আউটার অর্ট ক্লাউড, যেটিকে অপিক অর্ট ক্লাউডও বলা হয়ে থাকে। এটি সূর্য থেকে 30,000 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট থেকে 2 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত বিস্তৃত। এখানে সম্প্রতি 2টি কমেটস খুঁজে পাওয়া গিয়েছে, যেগুলি হলো আইসন, যাকে C/2012 S1ও বলা হয়, এবং C/2013 A1 সাইড স্প্রিং। এগুলি আমাদের থেকে এত দূরে মজুদ আছে, আপনারা এটা থেকে আন্দাজ করতে পারেন। এগুলো সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 7,40,000 বছর সময় লাগে। বিজ্ঞানীরা ধারণা করে থাকেন ফেমাস হ্যালির ধূমকেতুও এই আউটার অর্ট ক্লাউডেরই অংশ ছিল, কিন্তু আমাদের সৌরমণ্ডলের কোনো এক বড় গ্রহের টানে এটি সূর্যের আরও কাছাকাছি চলে আসে। এতক্ষণের যাত্রায় আপনারা আমাদের সৌরমণ্ডল সম্পর্কে অনেকটাই জেনে গিয়েছেন। আপনাদের কারো মাথায় হয়তো এখন এই প্রশ্নটি ঘুরছে, আমরা কি আমাদের সোলার সিস্টেমের এই অংশগুলোতে কখনো পৌঁছাতে পারবো? এখনো পর্যন্ত সেটা শুধুমাত্র স্বপ্নেই পসিবল, কিন্তু একদিন হয়তো এটা সম্ভব হবে। ততদিন পর্যন্ত আমাদের দৃষ্টি কিছু স্পেসক্রাফট পর্যন্ত টিকিয়ে রাখতে হবে, যার মধ্যে একটি হলো নাসা নিউ হরাইজন স্পেসক্রাফট, যেটি 2006 সালে ট্রান্সনেপচুনিয়াল অবজেক্টের খোঁজে বেরিয়ে পড়েছিল এবং এটি এখন প্লুটোকেও পার করে গিয়েছে। এবং আরেকটি হলো ভয়েজার 1 স্পেসক্রাফট। ভয়েজার 1ই হলো স্পেসে সব থেকে দূরে ট্রাভেল করা মনুষ্য নির্মিত কোনো জিনিস, এবং এটি এখন প্রায় আমাদের পৃথিবী থেকে 150 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে পৌঁছে গিয়েছে। এই স্পিডেই চলতে থাকলে এটিকে অর্ট ক্লাউড পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে আরও 300 বছর, এবং অর্ট ক্লাউডকে পার করে বাইরে বেরোতে প্রায় 30,000 বছর সময় লেগে যাবে। ভাবতেও অবাক লাগে, এতটাই বড় আমাদের সৌরজগৎ। এখান থেকে তো আপনারা এটা বুঝতেই পারছেন, এখনও পর্যন্ত তো আউটার স্পেসে যাওয়ার স্বপ্ন এখনও স্বপ্নই রয়েছে,
কিন্তু ভবিষ্যতে হয়তো এমন কিছু হবে যে আমরা আমাদের জীবনকালে স্পেসের রহস্যগুলো সম্পর্কে জানতে পারবো। আমরা অবশ্যই এরপরে ভয়েজার এবং নিউ হরাইজন স্পেসক্রাফট সম্পর্কে আলাদা ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো প্রবলেম অথবা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারাও এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারে। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন আমাদের সব ভিডিওর নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।